রোজা রাখা অবস্থায় রত দান করতে পারবে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিসে মুবারাকা রয়েছে, তিনি রমজানুল মুবারকের রোজা রাখা অবস্থায় ওনার শরীর মুবারকে শিঙ্গা লাগিয়েছেন। এটা হচ্ছে এমন একটি যেটাকে হিজামা বলা হয়, এটা তৎকালীন অনেক আগের বছরের একটা চিকিৎসা শাস্ত্রের বিষয়। তিনি হিজামা লাগিয়েছেন, শিঙ্গা লাগিয়েছেন। এটার উদ্দেশ্য হচ্ছে শরীর থেকে দূষিত রক্ত বের করেছেন রোজা রাখা অবস্থায়। তাহলে এই হাদিসে মুবারাকা থেকে আমাদের ইসলামিক স্কলারগণ তারা গবেষণা করে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রোজা রাখা অবস্থায় শিঙ্গার মাধ্যমে নিজের শরীর থেকে দূষিত রক্ত বের করেছেন, এমনিভাবে রোজা রাখা অবস্থায় আরেকজন মানুষের মৃত্যু থেকে বাঁচানোর জন্য, তার জীবনটাকে রক্ষার জন্য একজন রোজাদার ব্যক্তি তার শরীর থেকে রক্ত দিতে পারবেন। এতে তার রোজার কোনো ক্ষতি হবে না। রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া যাবে। এমনিভাবে রোজা রাখা অবস্থায় রক্ত গ্রহণ করা যাবে, এতে কোনো ক্ষতি হবে না। রোজা ভঙ্গ হওয়ার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে কোনো জিনিস মুখ দিয়ে পাকস্থলীতে গিয়ে পৌঁছা, এটা শক্তি সঞ্চার করে, মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে। যদি কোনো ধরনের খাবার আপনি মুখ দিয়ে খাবার খান, পেটে যায়, তখন রোজা ভঙ্গ হবে। আর কোনো কেউ যদি চামড়ার ভিতরে ইনসুলিন পুশ করে, এই ইনসুলিনগুলো চামড়ার ভিতরে পুশ করা হয়, এগুলো পেটে যায় না, মগজে যায় না। যার কারণে কেউ যদি রোজা রাখা অবস্থায় ডায়াবেটিস রোগী তিনি ইনসুলিন ব্যবহার করেন, ওনার রোজা কি ভঙ্গ হবে না। ভঙ্গ হওয়ার জন্য ওষুধগুলো, খাবারগুলো কোথায় যেতে হবে? পাকস্থলীতে যেতে হবে। তাহলে বোঝা গেল ইনসুলিন পাকস্থলীতে যায় না, চামড়ার ভিতরে থাকে। রক্ত গ্রহণ করলে পেটে যায় না, এটা শিরা উপশিরায় যায়। তাহলে রোজা রাখা অবস্থায় ডায়াবেটিস রোগীরা ইনসুলিন ব্যবহার করতে পারবে। রোজা রাখা অবস্থায় রক্ত দিতে পারবে। রোজা রাখা অবস্থায় রক্ত গ্রহণ করতে পারবে। আমাদের সারা বাংলাদেশে কিছু যুবক তরুণ ভাইয়েরা রয়েছেন যারা ব্লাড ডোনেট এই বিষয় নিয়ে কাজকর্ম করেন। তারা মানব সেবামূলক এই ধরনের কাজগুলো করে থাকেন। তাদেরকে আমরা জুমার এই গুরুত্বপূর্ণ স্থান থেকে সেলুট জানাচ্ছি যে মানব সেবামূলক আপনারা কাজ করছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও এই মাসালাটা মনে রাখবেন যে রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া যাবে, রক্ত গ্রহণ করা যাবে, এতে কোনো রোজার ক্ষতি হবে না। বিশেষ করে আমি নাম উচ্চারণ করতে চাই আমাদের প্রিয় ভাজন ভাই রাফসান ইমন, তাজউদ্দিন এবং রফিকুল ইসলাম, রমজান আলী, হাফেজ মোহাম্মদ শওকত হুসাইন সহ সারা বাংলাদেশে যারা ব্লাড ডোনেট এই বিষয় নিয়ে কাজ করেন, তাদেরকে মহান আল্লাহ তাআলা দুনিয়াতে এবং পরকালে মানব সেবা কাজে নিয়োজিত থাকবার কারণে তাদেরকে উত্তম প্রতিদান মহান আল্লাহ তাআলা দান করুক, আমিন।